পাটোয়ারি আর তার মিসেসের আত্মা এখন উপরে গিয়ে পৌঁছায় নাই। তগ চিৎকারে আবার ব্যাক গিয়ার দিয়ে ফিরাইতে পারে। এই তুই পাটোয়ারিকে খুন করেছিস কেন? বদলা নিচ্ছি, খুনের বদলা, কিন্তু তরে কৈফত কেন দিব? এই তুই জানিস আমি কে? তুই জানোছ আমার পরিচয়? আমি ডিকে, ডেঞ্জারাস কিলার ডিকে। আমি এসকে, সুপার কিলার এসকে। এসকে? তাহলে এতক্ষণ বস বস বলে ডায়লগ দিচ্ছিলি কেন? বসটা আবার কি? এত আগেই বসের চেহারা দেখবার চাস? আব্বে আগে ট্রেলার দেখ, পুরো ফিল্ম তো দেখবি সিনেমা হলে। এই এসকে, তুই কেন পাটোয়ারিকে খুন করেছিস? তুই জানিস ওর কাছে আমার 500 কোটি টাকা দেওয়া জমি কেনার জন্যে। আমার টাকার কি হবে? আমার জমির কি হবে? তোকে আমি খুন করে ফেলবো। আবে থাম, মায়া মানুষের মতো তো কাউকে করছ কে? আমার কথা শোন, তোর কোনো ক্ষতি হইব না, কারণ পাটোয়ারির সমস্ত জমি তার মায়া বুবলির নামে। তুই এত কিছু কি করে জানিস? এসকে কখনো কাছে কাজ করে না। যারা টার্গেট লয় তার এ টু জেড সব যায় না লয়। তুই কি করিস? চোখে দেখা বোঝস না কি করি? এক্সপোর্টের ব্যবসা করি। এক্সপোর্টের ব্যবসা মানে? মাইন্সের জান এক্সপোর্ট করি, আত্মা উপরে পাঠায়, মাইন্সের আত্মা। তোকে আমার দরকার। আমারও তোর দরকার। ডিকে কে তোর দরকার মানে? সালা বুদ্ধি এখনো তোর হাঁটুর তলে। বয়স হয়েছে ঠিকই, কিন্তু বুদ্ধি পারে নাই। আরে কুকুর তো কুকুরের লগেই থাকবো, বুঝস নাই? থাম, এসকে ঠিকই বলেছে। এই তুই চল আমার সঙ্গে। আমি আমার মর্জি মতো ঠিক সময় ঠিকই চলে আমো। কিন্তু লাশ দুইটার কি হবে? এইসবের লেগে আমার বেতনভুক্ত কর্মচারী আছে। লাস্ট সুটকেছে ভৈরা বরিশালে লঞ্চে উঠাইব, তারপর মাছ নদীতে ফালাই দিব। আবে হাট! শালা তো কঠিন মাল। এসকে অনেক অ্যাডভান্স। ওর মতো ফাইটিং মেশিনই আমার প্রয়োজন। ডিউক, হ্যাঁ, এইসব হিজদাদের প্রতি আমার কোনো ভরসা নেই। ইজ্জত আলীর ইজ্জত নাই, সত্য কথার ভাত নাই। বড় ভাই, পোলাটারে আমার কাছে ভালো মনে হইতেছে না। কিন্তু আমরা কি জানি ওর সম্পর্কে? রঙের হোলি আমার পছন্দ না, আমার পছন্দ রক্তের হোলি। আই জাস্ট লাভ ব্লাড। কি? লাকি কিডন্যাপ করেছে? জি, কিন্তু লাকি জানতো না যে ওই স্নেহপল্লীর জমির জন্য আমার বাবা আপনার মেয়ে আলোকে কিডন্যাপ করে এবং আপনাকে সে জমি লিখে দিতে বাধ্য করে। সেজন্য তো আমার বাবাকে শিক্ষা দেবার জন্য লাকি আমাকে কিডন্যাপ করে। শুধু আমার বাবাই নয় আঙ্কেল, এমন অনেক বিপদগামী মানুষকে সৎ পথে আনার জন্য লাকি আজ মাস্তান হয়েছে। ও, তুমি তাহলে লাকির পক্ষ হয়ে ওকালতি করতে এসেছো? ওকালতি করতে আসেনি আঙ্কেল, এসেছে আপনার ভুল ভাঙাতে। ভুল আমি করিনি মা, ভুল করেছে লাকি। সারাটা জীবন ও আমার চোখে ধুলো দিয়েছে। সরকারি কর্মকর্তা সেজে ও আমার সাথে চিট করেছে। ও একটা চাঁদাবাজ, মাস্তান। লাকি চাঁদাবাজি করেছে ঠিকই, কিন্তু চাঁদাবাজদের উপর। মাস্তানি করেছে ঠিকই মাস্তানদের সাথে। লাকি বিপথে গেছে শুধুমাত্র কিছু বিপথগামী মানুষকে সৎ পথে ফিরিয়ে আনার জন্য। আমি বিশ্বাস করি না। কিন্তু বিশ্বাস যে আপনাকে করতে হবে। আপনি এমন একজন ভালো মানুষ দেখাতে পারবেন আঙ্কেল যার সাথে লাকি অন্যায় আচরণ করেছে, আর এমন একজন মানুষ দেখাতে পারবেন যে নিজে অত্যাচারিত নয়, অথচ লাকি তার উপর অত্যাচার করেছে। আমি জানি আপনি পারবেন না। লাকি হয়তো তার চাকরির ব্যাপারে আপনার সাথে মিথ্যাচার করেছে ঠিকই, কিন্তু আপনার আদর্শ থেকে সে কখনো বিচ্যুত হয়নি। আপনি কি জানেন আঙ্কেল, আমাদের হাসপাতালে একটি বাচ্চা মেয়ের কিডনি ট্রান্সপ্লান্টের সমস্ত খরচ প্রায় 30 লক্ষ টাকা লাকি দিয়েছে। লাকিকে আপনি মাস্তান বলেছেন ঠিকই আঙ্কেল, কিন্তু ওই ডিকেকে যখন আমার বাবা ওই স্নেহপল্লীর জমি ফিরিয়ে দিতে না পেরে মৃত্যুর পরোয়ানা নিয়ে ঘুরছেন, ঠিক তখনই কিন্তু লাকি আমার বাবা মাকে বাঁচিয়েছে। মৃত্যুর নাটক করে আমার বাবা মাকে ডিকের রোষ থেকে বাঁচিয়েছে। বলুন আঙ্কেল, লাকি যদি অন্য 10টা মাস্তানের মতো হতো তাহলে কি কাজগুলো করতো? লোকে বলে লাকি জমির দালালি করে, কিন্তু আসলে কি জানেন আঙ্কেল,
লাকি মানুষের বেদখল হওয়া জমি উদ্ধার করে। এরপর যারা ওসব জমি দখল করে তাদেরকে আটকে রেখে মুক্তিপণ নিয়ে ক্ষতিপূরণ হিসেবে আসল জায়গার মালিককে সে অর্থ ফিরিয়ে দেয়। বলুন আঙ্কেল, লাকির চেয়ে বড় মনের মানুষ আর কে আছে? আমি জানি আঙ্কেল, আপনি লাকির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন। লাকির মুখ আপনি দেখতে চান না। কিন্তু আঙ্কেল, যে মানুষটার নাম শহরের প্রতিটা অত্যাচারিত মানুষের মুখে, যে অন্য মানুষের মুখে হাসি ফোটানোর জন্য নিজে বিপদের মুখে ঝাঁপিয়ে পড়ে, সেই মানুষটার বাবা বলে পরিচয় দিলে আপনার সম্মান মর্যাদা আরো বেড়ে যেত না আঙ্কেল? লতিফা, লাকিকে একটা ফোন করো তো। ফোন করার প্রয়োজন নেই। লাকি, আমাকে ক্ষমা করে দিস বাবা, আমি তোকে ভুল বুঝেছিলাম। না বাবা, তুমি ভুল করনি। ভুল করেছি আমি। তোমাকে আরো আগে আমার সবকিছু খুলে বলা উচিত ছিল। আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা। বাবা মায়ের কাছে সন্তানের কোনো অপরাধ নেই, কোনো অপরাধ নেই।